ভবিষ্যতে কি হবে সেই বিষয়ে কিন্তু আমাদের সবার মধ্যে একটা কৌতূহল কাজ করে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একজনের কথা জানাবো যার ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মিলে গেছে। বন্ধুরা, বাবা ভাঙ্গার কথা তো আপনারা নিশ্চয়ই শুনেছেন। তিনি তার সঠিক এবং সত্য ভবিষ্যৎবাণীর কারণে জগৎ জুড়ে বিখ্যাত। প্রিন্সেস ডায়নার মৃত্যু হোক কিংবা ৯/১১-র হামলা, আজ পর্যন্ত বাবা ভাঙ্গার বহু ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হয়েছে। 2024 সাল, 2025 সাল এবং তারও পরবর্তী সময়ের জন্য তিনি এমন কিছু ভবিষ্যৎবাণী করেছেন যেগুলো সম্পর্কে জানলে আপনারা ভয় পেয়ে যাবেন। সেগুলো কি জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। 1911 সালের 3রা অক্টোবর বুলগেরিয়াতে জন্মগ্রহণ করেছিলেন বাবা ভেঙ্গা। তার পুরো নাম ছিল ভ্যাঞ্জেলিয়া পান্ডেভা, কিন্তু সবাই তাকে ভালোবেসে বাবা ভেঙ্গা বলে ডাকতেন। জন্মের কিছুদিন পরেই তার মায়ের মৃত্যু হয়। অসহায় বাবা ভেঙ্গা সম্পূর্ণরূপে তার প্রতিবেশীদের দয়া এবং সমবেদনার উপরে নির্ভরশীল হয়ে পড়ে। তারাই তাকে খাওয়ানোর দায়িত্ব নেয়। এরই মধ্যে বাবা ভেঙ্গার সঙ্গে একটা রহস্যময় ঘটনা ঘটে। এই দুর্ঘটনার সম্পর্কে কারোর কাছেই কোনো নিশ্চিত তথ্য প্রমাণ নেই, তবে বাবা ভেঙ্গা নিজেই তার টেস্টিমনিতে এই বিষয়টার কথা উল্লেখ করেছেন এবং তিনি জানিয়েছেন যে একবার একটা তীব্র ঝড় তাকে উড়িয়ে নিয়ে যায় এবং একটা মাঠে নিক্ষেপ করে। অনেক খোঁজাখুঁজির পর যখন তাকে পাওয়া যায় তখন দেখা যায় যে তার চোখের মধ্যে বালি ঢুকে গেছে এবং তিনি যন্ত্রণায় ছটফট করছেন। এই প্রাকৃতিক দুর্যোগের কারণে মাত্র 12 বছর বয়সে তিনি তার দৃষ্টিশক্তি হারান। তারপরেই তার মধ্যে এক ধরনের অলৌকিক শক্তি চলে আসে। তিনি তার হাতের সাহায্যে ছোটোখাটো রোগের চিকিৎসা করতে পারতেন। পাশাপাশি তিনি আগে থেকে অনেক কিছু অনুমান করতে পারতেন, যার বেশিরভাগটাই সত্যি প্রমাণিত হতো। সেই সময় একজন সৈনিক তার ভাইয়ের হত্যাকারী সম্পর্কে জানার জন্য বাবা ভেঙ্গার কাছে আসেন। বাবা ভেঙ্গা দিমিতার গোস্তারাভ নামের সেই সৈনিককে সত্যি কথাটা জানান এবং তাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নেন যে সে যেন খুনিদের উপরে প্রতিশোধের মনোভাব ত্যাগ করেন। 1942 সালে 19শে মে ওই সৈনিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বাবা ভেঙ্গা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বহু মানুষ তাদের ভবিষ্যৎ জীবনের সম্পর্কে নানা বিষয় সম্পর্কে জানার জন্য বাবা ভেঙ্গার কাছে আসতেন। 1996 সালে তার মৃত্যু হয়। আগামী দিনের জন্য তিনি একাধিক ভবিষ্যৎবাণী করে গেছেন। আজ পর্যন্ত তার অনেক ভবিষ্যৎবাণী সত্যি প্রমাণিত হয়েছে। তিনি ইন্দিরা গান্ধীর জন্য ভবিষ্যৎবাণী করেছিলেন, যেটা মিলে গিয়েছিল। বিশেষজ্ঞদের মতে আজ পর্যন্ত বাবা ভেঙ্গার প্রায় 90% ভবিষ্যৎবাণী সত্যি প্রমাণিত হয়েছে। বাবা ভেঙ্গা 2024 সালের জন্য 5টা ভবিষ্যৎবাণী করেছিলেন, যার মধ্যে রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনের মৃত্যু অন্তর্ভুক্ত আছে। তার ভবিষ্যৎবাণী অনুযায়ী 2024 সালে রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনকে হত্যা করা হতে পারে এবং এই ষড়যন্ত্রে তাদের দেশের মানুষ যুক্ত থাকতে পারে। 2024 সালে তার দ্বিতীয় ভবিষ্যৎবাণীটা ছিল ক্যান্সার এবং অ্যালজাইমারের মতো বিপজ্জনক রোগ কেন্দ্রিক, যেখানে তিনি জানিয়েছেন যে 2024 সালে ক্যান্সারের মতো মারণ রোগের ওষুধ আবিষ্কার হবে। 2024 সালের জন্য বাবা ভেঙ্গার তৃতীয় ভবিষ্যৎবাণীটা আর্থিক সংকটের সঙ্গে সম্পর্কিত। ভবিষ্যৎবাণী অনুযায়ী 2024 সালে বিশ্ব আর্থিক মন্দার সম্মুখীন হবে। তার চতুর্থ ভবিষ্যৎবাণী সবথেকে ভয়ানক। এই ভবিষ্যৎবাণী অনুযায়ী পৃথিবীর সবথেকে বড় দেশ জৈবিক অস্ত্রের পরীক্ষা করতে পারে, তবে এটা কোথায় পরীক্ষা হবে সেটা বিচার সাপেক্ষ ব্যাপার। 2024 সালের জন্য বাবা ভেঙ্গার পঞ্চম ভবিষ্যৎবাণী গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কিত, যেখানে তিনি বলেছিলেন যে 2024 সালে গোটা বিশ্ব আবহাওয়া সম্পর্কিত সমস্যার সম্মুখীন হবে। 2025 সাল ও তার পরবর্তী সময়ের জন্য বাবা ভেঙ্গার ভবিষ্যৎবাণীগুলো হলো, তার মতে 2025 সাল থেকে ইউরোপের জনসংখ্যা শূন্য বৃদ্ধি হবে। 2028 সালে এনার্জির নতুন স্রোতের সন্ধানে মানুষ মঙ্গল গ্রহে পাড়ি দেবে। বুধ গ্রহে মানব মিশন পাঠানো হবে। বাবা ভেঙ্গার ভবিষ্যৎবাণী অনুযায়ী 2033 সাল নাগাদ সমুদ্রের জলস্তর বেড়ে যাবে। সমুদ্রের প্রান্তে অবস্থিত শহর জলমগ্ন হয়ে যাবে এবং চারিদিকে জলে জলাকার হয়ে যাবে। শুধু তাই নয়, অনেক জায়গায় সুনামি দেখা দেবে, যার ফলে অনেক শহর সুনামির গ্রাসে ভেসে যাবে। 2046 সাল নাগাদ মানুষ প্রত্যেকটা অঙ্গ নির্মাণ করতে শিখে যাবে। অঙ্গ পরিবর্তন চিকিৎসার নতুন অংশ হিসেবে পরিণত হবে। যদি এটা সম্ভব হয় তাহলে মানুষের আয়ু অনেক বৃদ্ধি পাবে। এই ভবিষ্যৎবাণীটা সত্যি হলে মানুষের জীবন সম্পূর্ণরূপে পাল্টে যাবে। বাবা ভেঙ্গার ভবিষ্যৎবাণী অনুযায়ী 2100 সালে কৃত্রিম সূর্য পৃথিবীকে আলোকিত করবে। তার পরবর্তী ভবিষ্যৎবাণীটা সম্পর্কে জানলে আপনারা আশ্চর্য হবেন। তার অনুমান অনুযায়ী
2155 সাল নাগাদ মানুষ এলিয়েনদের সাহায্যে জলের নিচে বসতি গড়ে তুলবে। 2201 সাল নাগাদ সূর্যের তাপ কমে যাবে এবং হিমযুগ শুরু হয়ে যাবে। 2288 সাল নাগাদ টাইম ট্রাভেল শুরু হয়ে যাবে। 2480 সালে দুটো কৃত্রিম সূর্যের মধ্যে সংঘর্ষ হবে, পৃথিবী অন্ধকারে ঢেকে যাবে। 3005 সালে মঙ্গল গ্রহে যুদ্ধ হবে। 3797 সালে গিয়ে পৃথিবী আর বসবাসের উপযুক্ত থাকবে না এবং 5079 সালে অবশেষে সম্পূর্ণ পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সো বন্ধুরা, বাবার এই ভবিষ্যৎবাণীগুলো সম্পর্কে আপনার কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান।